হ্যালো গাইস, ওয়েলকাম টু কমপ্লিট পাইথন প্রোগ্রামিং। আজকের এই ভিডিওতে আমরা আসলে স্ট্রিং ম্যানিপুলেশন এবং স্ট্রিং স্লাইস নিয়ে আসলে আমরা ডিসকাস করব এবং আমরা দেখব আসলে আমরা একটি স্ট্রিং এর সাথে, অর্থাৎ আমরা স্ট্রিং বলতে কি বুঝি। আমরা স্ট্রিং বলতে কোন একটা সেন্টেন্স বা কোন একটা প্যারাগ্রাফ বা কোন একটা, মানে আমরা দেন কোন একটা যাই লিখি না কেন। ওকে, সো আমি আমি যদি একটু যাই, ওকে, আমি যদি একটু গুগলে যাই, সো আমি সাপোজ মনে করুন এখানে লিখলাম টেসলা। ওকে, সো আমি এখানে যদি এখানে টেসলা লিখি, সো সাপোজ মনে করুন এখানে, হ্যাঁ, এখানে যত লেখা আসতেছে না কেন, ওকে, সো এগুলা কিন্তু এক একটা স্ট্রিং। সো এর আগে আমরা মানে আমরা ডেটা টাইপে আমরা দেখেছি। ওকে, সো আসলে স্ট্রিং আমরা কিভাবে চিনতে পারি। ওকে, সো আমরা ডাবল কোটেশনের ভিতরে যাই, ডাবল বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যাই লেখে না কেন, সেগুলো হইতেছে এক একটা স্ট্রিং। ওকে, সো আজকে আমরা দেখবো আমরা স্ট্রিং, এই সব স্ট্রিং গুলোকে আমরা কিভাবে ম্যানিপুলেশন করতে, আমরা কিভাবে স্ট্রিং স্লাইস করতে পারি, এবং আমরা অ্যাট দ্য এন্ড দেখবো আমরা পাইথনের কিছু ইনবিল্ড ফাংশন। ওকে, সো এইসব ইনবিল্ড ফাংশন ইউজ করে আমরা কিভাবে, আমরা আরো সহজে কিভাবে আমাদের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। ওকে, সো জাস্ট watch this video till the end. Okay, and let's get started. So সেজন্য আমি কি করব, এখানে যেহেতু আমরা টিউট 7 নামে একটা ফাইল তৈরি করে নিয়েছিলাম। ওকে, সো আমরা এখান থেকে টিউট 8 নামে আরেকটা ফাইল তৈরি করে নেব। সো এখান থেকে রাইট ক্লিক পরে নিউ, নেওয়ার পরে এখানে পাইথন ফাইল। ওকে, পাইথন ফাইল হওয়ার পরে আমি এখানে জাস্ট দেব টিউট 8। ওকে, সো টিউট 8 দিয়ে আমি এখান থেকে এন্টার করব। যদি এন্টার করি তাহলে কিন্তু এখানে 8 মানে নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, সো এখন কিন্তু আমরা এখানে কোড করতে পারি। সাপোজ মনে করুন এখানে লিখলাম মাই স্ট্রিং। ওকে, মাই স্ট্রিং, সাপোজ এখানে মাই স্ট্রিং লেখার পরে সাপোজ মনে করুন এখানে আমি একটা এখানে সেন্টেন্স লিখলাম। সাপোজ লিখলাম মাই নেম ইজ মাই নেম ইজ বাপ্পি। ওকে, মাই নেম ইজ বাপ্পি। এখন ফাইন, আমি যদি এই কোডটা রান করি, ওকে, আমি যদি এই কোডটা রান করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট হইতেছে না। ওকে, সো দ্যাটস ফাইন, কারণ আমরা তো এখানে কোনো কিছু প্রিন্ট করি না। বাট আমরা যদি এখানে এই মাই স্ট্রিং, ওকে, মাই স্ট্রিং যদি আমরা এখান থেকে প্রিন্ট করি, এখন যদি আমরা কোডটা রান করি, ওকে, তাহলে দেখুন এখানে কিন্তু প্রিন্ট হইতেছে মাই নেম ইজ বাপ্পি। ওকে, সো দ্যাটস ফাইন, এটা আমরা আগেও দেখেছি। এখন আপনাকে বলা হলো যে আপনি এই মাই নেম ইজ বাপ্পি থেকে আপনি শুধুমাত্র এই এমটাকে প্রিন্ট করে দেখান। ওকে, তাহলে আপনি এটা কিভাবে করবেন? আহ, সেক্ষেত্রে আমরা আসলে তো এখানে কোনো উপায় দেখতেছি না। তো আমরা যদি এখান থেকে মাই স্ট্রিং প্রিন্ট করি তাহলে কিন্তু এখান থেকে পুরো সেন্টেন্সটা প্রিন্ট হইতেছে, বাট আমার রিকোয়ারমেন্টটা কি? আমার রিকোয়ারমেন্টটা হলো এখান থেকে এমটা প্রিন্ট করা। ওকে, সো এমটা প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে জাস্ট আমরা এখানে আমার যে এম এর যে ইন্ডেক্সটা আছে আমরা যদি সেটা পাস করে দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা এমটা প্রিন্ট করতে পারি। তো আমি কি বললাম সেটা বোঝার জন্য, সাপোজ আমরা কি জানি প্রোগ্রামিং আসলে আমাদের কম্পিউটার আসলে কোনো কিছু জিরো থেকে গোনা শুরু করে। ওকে, তো আমি যদি আমার এই সেন্টেন্সটা এখান থেকে আমি যদি মানে ইন্ডেক্স যদি আমি এখান থেকে কাউন্ট করি, সাপোজ এম এর এখানে ইন্ডেক্স কত, এম এর ইন্ডেক্স এখানে 0, দেন 1, 1 এ আছে হচ্ছে ওয়াই, দেন এখানে হচ্ছে 2, 2 তে এখানে একটা স্পেস আছে। ওকে, সো এটা আমাদের ইনভিজিবল, এটা আমরা দেখতে পারি না। দেন আমাদের এখানে 3, 3 তে n, দেন 4, দেন 5, দেন 6, দেন 7, দেন 8 এন্ড সো অন। ঠিক আছে, এভাবে কিন্তু মানে প্রত্যেকটা মানে আপনার ক্যারেক্টারের সাথে কিন্তু একটা করে ইন্ডেক্স নাম্বার থাকে। ওকে, সো আমরা যদি সেই ইন্ডেক্স নাম্বারকে কল করি তাহলে কিন্তু আমাদের সেই মানে পার্টিকুলার আমরা মানে আমাদের মানে ক্যারেক্টারটা আমরা পেয়ে যাবো। ওকে, তো তার জন্য আমি কি করব, তার জন্য এখান থেকে জাস্ট আমরা একটা ব্র্যাকেট ওপেন করব। ওকে, সো এটা আমরা ইউজুয়ালি থার্ড ব্র্যাকেট বলে থাকি। ওকে, সো আমরা এখান থেকে থার্ড ব্র্যাকেট ওপেন করার পরে আমরা জাস্ট এখানে পাস করে দেব 0। ওকে, সো আমরা যদি এখান থেকে 0 পাস করে দিই, আমরা যদি এখান থেকে জাস্ট রান করি তাহলে কি এখানে দেখুন এখানে কিন্তু এম প্রিন্ট হইতেছে। তো কেন এম প্রিন্ট হইতেছে আমি একটু আগেই বুঝলাম, কারণ আমরা এখানে কি জানি আমাদের এমটা আসলে কত নম্বর ইন্ডেক্সে দেওয়া আছে, এনটা আসলে 0 নম্বর ইন্ডেক্সে আছে, কারণ আমরা জানি কম্পিউটার কোনো কিছু 0 থেকে গোনা শুরু করে, রাইট? সো আমরা কিন্তু খুব মানে ভালোভাবে আমরা এখান থেকে এমটা প্রিন্ট করতেছি। সো সেম ভাবে কিন্তু আমরা যে কোনো এখানকার ক্যারেক্টার প্রিন্ট করতে পারি। সাপোজ আপনাকে বলা হলো এখান থেকে আপনি এনটা প্রিন্ট করে দেখান। ওকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট গোনা শুরু করেন 0, 1, 2, 3। ওকে, তাহলে আমি যদি এখানে জাস্ট 3 পাস করে দিই, এখানে যদি 3 পাস করে যদি এখান থেকে আমি রান করি তাহলে দেখুন এখানে এন প্রিন্ট হইতেছে। ওকে, দ্যাটস ফাইন। সো এমনি ভাবে আমি কিন্তু এখানে যে কোনো জিনিস প্রিন্ট করতে পারি। এখানে সাপোজ মনে করুন আপনাকে এখানে বি প্রিন্ট করতে বলা হলো। ওকে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে আপনি জাস্ট গুনবেন। সো এখানে মনে করুন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, সো এখান থেকে জাস্ট আমি যদি 11 পাস করে দিই, 11 পাস করে দেওয়ার পরে জাস্ট আমি যদি এখানে রান করি তাহলে দেখুন এখানে বি প্রিন্ট হইতেছে। সো এইভাবে কিন্তু দেখেন আমরা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু আমরা কোনো একটা স্ট্রিং আমরা কিন্তু স্লাইস করতে পারতেছি, অর্থাৎ আমরা কোনো একটা পার্টিকুলার স্ট্রিং থেকে আমরা কিন্তু আমাদের
মানে চাহিদা মতো ওখান থেকে আমরা ক্যারেক্টার বা ওয়ার্ড আমরা ওখান থেকে বের করে আনতে পারি। তো অ্যাজ অফ না আমরা দেখলাম আসলে আমরা কোন একটা ক্যারেক্টার কিভাবে বের করে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখবো কিভাবে একটা ওয়ার্ড বের করে নিয়ে আসতে পারি। সাপোজ বলা হলো এখন এটা আপনার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে, ওকে? এখন আপনার কাছে একটা স্ট্রিং দেওয়া আছে, এখন আপনাকে বলা হলো এই স্ট্রিং থেকে আপনাকে এই বাপ্পি নামটা প্রিন্ট করে আনতে হবে, ওকে? তো তার জন্য আপনি কি করবেন? তো তার জন্য এখানে জাস্ট সিম্পল, আপনি জাস্ট এখান থেকে প্রথমে গোনা শুরু করবেন, যেহেতু আমাকে এখান থেকে বাপ্পি নামটা খুঁজে বের করতে হবে, ওকে? তো তার জন্য আমি এখান থেকে গুনবো। সো এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, ওকে? 9, এখানে কিন্তু 9 এ সরি 0 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে? সো এখানে 10 পর্যন্ত কিন্তু এখানে স্পেস, ওকে? সো এখানে 11 থেকে কিন্তু আমার নাম শুরু হয়েছে, ওকে? তো আমি যদি এখান থেকে জাস্ট লিখি 11, ওকে? 11 দিয়ে যদি এখানে আমি যদি একটা ক্লোন দিই, ক্লোন দেওয়ার পরে এখানে যদি আমি এখানে লিখি এখানে কিন্তু এটা বিটা কিন্তু 11 ইন্ডেক্সে আছে, ওকে? সো এখান থেকে 12 30 40 50 12 30 14 15 16, ওকে? সো 16 এ কিন্তু আমার এই নামটা শেষ হইতেছে, ওকে? সো আমি কিন্তু এখানে যদি 16 দিই তাহলে দেখুন এখানে কিন্তু একটা প্রবলেম হবে, ওকে? সো আমি যদি এখানে জাস্ট এখান থেকে রান করি তাহলে কিন্তু এখানে দেখেন ওকে, সো এটা ঠিকই আছে, এখানে কোনো প্রবলেম হবে না, ওকে? সো সাপোজ আমি আরেকবার এখান থেকে কাউন্ট করি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ওকে? সো হ্যাঁ, এটা কিন্তু 15 এ শেষ হইতেছে, ওকে? সো আমার একটু কাউন্ট করায় মানে ভুল হয়ে গেছে, ওকে? সো এখানে কিন্তু এটা 15 এ শেষ হইতেছে, ওকে? সো আমি যদি এখানে জাস্ট 15 দিই, এখন যদি কোডটা রান করি তাহলে দেখুন এখানে কিন্তু মানে বাপ্পি প্রিন্ট মানে পুরোপুরি হইতেছে না, ওকে? সেখানে দেখুন ওয়াইটা মিসিং, বাট এখানে কিন্তু আমার ইন্ডেক্সটা কিন্তু মানে 15তে শেষ হইতেছে। সো এটা কেন হইতেছে? আসলে আমরা যখন স্ট্রিং স্লাইস করে থাকি তখন কিন্তু আমরা যখন আমাদের লাস্টের মানে ইন্ডেক্সটা আমরা যখন ডিফাইন করি তখন কিন্তু কি করে, সাপোজ মনে করুন আমরা এখানে 11 থেকে আমরা 15 পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ আমরা বি থেকে, অর্থাৎ আমরা এখানে এটা হইতেছে আমাদের 11, মানে বি শুরু হইতেছে 11 থেকে এবং আমরা যাচ্ছি 15 পর্যন্ত, ওকে? সো আমাদের কোড কি করে আসলে এই 15টা আসলে সে এক্সক্লুড করে, অর্থাৎ 15টা বাদে সে হইতেছে কাউন্ট করে। সো আমরা যদি এখান থেকে 11 থেকে যদি 15 দিই তাহলে হইতেছে এখানে ও 14 পর্যন্ত আসলে মানে কাউন্ট করবে, ওকে? অর্থাৎ তার আগের ক্যারেক্টার পর্যন্ত সে কাউন্ট করবে আর পরেরটা সে এক্সক্লুড করবে, ওকে? তো এটা হইতেছে প্রোগ্রামিং এ ইউজুয়ালি হয়ে থাকে, অর্থাৎ কারণ আমাদের প্রোগ্রামিং আসলে 0 থেকে যেহেতু কাউন্ট করা শুরু করে, ওকে? সো আমরা যদি মানে কোন একটা পার্টিকুলার ওয়ার্ড যদি আমরা প্রিন্ট করাতে চাই, ওকে? সো সেই ওয়ার্ডের যেই শেষের আমরা যেই ইন্ডেক্সটা দিব সবসময় খেয়াল রাখবো আমরা সেখানে 1 সবসময় বাড়াই দিব, ওকে? সো এখন আমাদের যেহেতু এখানে 15 শেষ হইতেছে সেহেতু আমরা এখানে 16 দিব। যদি আমরা এখানে 16 দিই তাহলে দেখুন এখানে কিন্তু এবার পুরোপুরি বাপ্পিটা প্রিন্ট হইতেছে। সো এমনি ভাবে আপনার যেকোনো মানে আমরা কিন্তু ওয়ার্ড এই সেন্টেন্স থেকে বের করে আনতে পারি। সাপোজ মনে করেন এখান থেকে আমি মাই অর্থাৎ এখান থেকে আমি মাই বের করে আনবো, ওকে? তার আগে আমি একটা জিনিস দেখাই, এখানে আমি কিন্তু এখানে 11 থেকে আমি কিন্তু এখানে 16 অর্থাৎ আমার এই পুরো নামটা কিন্তু প্রিন্ট করাতে চেয়েছি, ওকে? সো আমি যদি এখানে 16 যদি নাও দিই, ওকে? আমি যদি জাস্ট এখানে 11 লিখে এখানে যদি ক্লোন দিই তাহলে দেখুন আমি যদি এখানে রান করি তাও কিন্তু এখানে দেখেন বাপ্পি প্রিন্ট হইতেছে। কারণ কি? কারণ এটা বাই ডিফল্ট এখানে কিন্তু আপনার লেন্থটা মানে আমাদের প্রোগ্রাম এখানে ধরে নিতেছে, ওকে? সো আপনি এখানে কোনো কিন্তু কিছু মেনশন না করলেও আসলে সে বাই ডিফল্ট ধরে নেবে যে মানে আপনার মানে 11 থেকে আপনার পরবর্তী যা আছে সেটা অটোমেটিক্যালি এখানে প্রিন্ট হয়ে যাবে। বাট আপনি যদি এখানে কোনো একটা ভ্যালু ডিফাইন করে দেন, ওকে? তাহলে কিন্তু সেটা কোনো মানে এখানে কিন্তু সেটা কনস্ট্রেইন হয়ে গেল, ওকে? সো এখানে কিন্তু এটা তার সীমাবদ্ধের ভিতরে কিন্তু প্রিন্ট হইতেছে, ওকে? সো এভাবে কিন্তু আমরা কোনো একটা স্ট্রিং থেকে আমরা কোনো একটা ওয়ার্ড মানে আমরা স্লাইস করে বের করে আনতে পারি, ওকে? সো এখন সাপোজ মনে করেন আমি এখান থেকে মাই টা বের করব, তার জন্য আমি কি করব, যেহেতু আমার মাইটা এখানে কি 0 থেকে শুরু হইতেছে, সো এখান থেকে আমি জাস্ট 0 ক্লোন যদি এখান থেকে দিই 0 1, ওকে? সো এখানে কিন্তু 1 এ শেষ হইতেছে, বাট আমি কি বললাম আমরা যদি এখানে 1 দিই তাহলে 1 দিলে কি হবে আমাদের মানে মানে শেষের ক্যারেক্টারটা সবসময় আমাদের কোড ইগনোর করবে, ওকে? দেখুন শুধু এম প্রিন্ট হইতেছে, সেজন্য আমরা কি করবো সবসময় এখান থেকে 1 যোগ করে দেবো, ওকে? তো আমরা যদি এখন যদি এটা প্রিন্ট করি তাহলে দেখুন এখান থেকে মাই প্রিন্ট হইতেছে, ওকে? তো আমরা কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকটা মানে আমরা থেকে ওয়ার্ড বা ক্যারেক্টার আমরা কিন্তু এভাবে স্লাইস করে বের করে আনতে পারি। সাপোজ মনে করুন আমি এখান থেকে জিরো জিরো শুধু স্ল্যাশ লিখলাম এবং এখানে কিছু ডিফাইন করলাম না, এবং ডিফাইন যদি না করে আমি যদি এটা রান করি তাহলে কিন্তু দেখেন এটা পুরো ক্যারেক্টার মানে পুরো সেন্টেন্সটা আসলে প্রিন্ট করতেছে। কারণ কি? কারণ আমার কোডটা ধরে নিতেছে আসলে এই পরবর্তীতে মানে এই জিরোর পরে আমরা ক্লোন দিয়ে কিছু লিখে নেয়, তার মানে ধরে নিতেছে আসলে জিরোর পরে যা আছে অর্থাৎ সবকিছু এখান থেকে প্রিন্ট করতেছে, ওকে? বাট আমি এইভাবে পুরো সেন্টেন্সটা প্রিন্ট করাতে পারি, যেহেতু আমার এখানে শুরু হইতেছে 0 থেকে এবং শেষ হইতেছে আমাদের হইতেছে 15 পর্যন্ত, ওকে? সো আমরা যদি এখানে যদি আমি কি বললাম 1 যোগ করতে হবে, ওকে? সো 1 যদি যোগ করে এখানে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু
পুরো সেন্টেন্সটা প্রিন্ট হইতেছে। সো আমরা এখানে কিন্তু দুইভাবে এটা প্রিন্ট করতে পারি। ওকে, সো ইটস আপ টু ইউ। সো দ্যাটস ফাইন। আমরা দেখলাম আমরা কিভাবে একটা স্ট্রিং আমরা মানে ম্যানিপুলেশন করতে পারি এবং আমরা স্ট্রিং কিভাবে মানে আমরা ইয়ে করতে পারি। সো এখন আমরা দেখব আরেকটা ইন্টারেস্টিং একটা টপিক। সো আসলে এই জিনিসটা আসলে অনেকেই আসলে কি মানে কনফিউশন মানে কনফিউশনে থাকে, আবার অনেকেই জিনিসটা আসলে গুলাই ফেলে। ওকে, সো এই জিনিসটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট। ওকে, সো এটা একটু জাস্ট খেয়াল করুন। ওকে, সো আপনারা যদি অন্যদিকে মন থাকে, সো আপনারা জাস্ট মানে জাস্ট এখানে কনসেন্ট্রেট করুন। ওকে, সো এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। সো এখন আমি যেটা শিখাতে যাচ্ছি সেটা হইতেছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের স্লাইসিং আমরা এখানে করবো। ওকে, সো এখানে অ্যাডভান্স লেভেলের স্লাইসিং আমরা এখানে যদি করতে যাই, সাপোজ মনে করুন আপনাকে বলা হলো আপনি এখান থেকে প্রত্যেক মানে এখানে এই সেন্টেন্সটা প্রিন্ট মানে করাইবেন, বাট এখান থেকে জাস্ট মানে একটার পর পর আপনি মানে এখানে ক্যারেক্টার প্রিন্ট করাবেন। সাপোজ মনে করুন এখানে মনে করুন মাই আছে, সো এখান থেকে এম প্রিন্ট হবে, আবার ওয়াই এখান থেকে বাদ যাবে, আবার এন প্রিন্ট হবে, এখান থেকে এ বাদ যাবে, আবার এখান থেকে এম প্রিন্ট হবে, আবার এখান থেকে ই বাদ যাবে। ওকে, সো একটার পর পর আপনাকে প্রিন্ট করাইতে হবে। তাহলে আপনি কি করবেন? ওকে, তাহলে আপনি কি করতে পারেন, যেহেতু আমরা এখানে 0 থেকে 16 অর্থাৎ আমাদের এটা ফুল ক্যারেক্টার লেন্থ। ওকে, সো 0 থেকে 16, সো আমরা যদি তার সাথে আমরা যদি একটা ক্লোন লাগিয়ে আমরা যেহেতু এখানে একটা মানে ক্যারেক্টার পরপর প্রিন্ট করাতে চাচ্ছি। ওকে, সো আমরা এখানে জাস্ট এখানে পাস করে দেবো হইতেছে 2। ওকে, 2 মিনস এখান থেকে মানে একটা ক্যারেক্টার বাদ হয়ে হয়ে এটা প্রিন্ট হবে। ওকে, সো আমি যদি এখানে রান করি, দেখুন আমি যদি এখানে রান করি, তাহলে দেখুন এখানে কিন্তু একটার পর পরে প্রিন্ট হইতেছে। সাপোজ মনে করেন এখানে এম এম প্রিন্ট হইতেছে, তারপরে কিন্তু এখানে ওয়াই মিসিং। ওকে, আবার দেখুন এখানে কিন্তু এই যে যেই দেখেন ফাঁকা জায়গাটা, অর্থাৎ এখানে একটা স্পেস আছে। ওকে, সেখানে দেখুন স্পেস প্রিন্ট হইতেছে, আবার কিন্তু এখানে এন মিসিং যাইতেছে, আবার দেখুন এখানে এ প্রিন্ট হইতেছে, আবার কিন্তু এখানে এম মিসিং যাইতেছে, আবার কিন্তু এখানে দেখুন ই প্রিন্ট হইতেছে, আবার কিন্তু এখানে মানে আইটা মানে এখানে স্পেসটা মিসিং যাইতেছে। ওকে, আবার কিন্তু এখানে আই প্রিন্ট হইতেছে, আবার কিন্তু এসটা মিসিং যাইতেছে। তাহলে কি মানে এটা একটার পর একটা প্রিন্ট করে যাইতেছে। ওকে, বাট আমি যদি এখানে 1 দিই, ওকে, সাপোজ আমি যদি এখানে 1 দিই, 1 দিয়ে যদি এখানে রান করে, তাহলে কিন্তু এটা মানে সব কয়টা প্রিন্ট করতেছে। তার মানে কি 1 দেওয়া মানে কি 1 দেওয়া হইতেছে 1 হইতেছে আমরা যখন বাই ডিফল্ট এখানে 1 দিই, 1 হইতেছে ডাইরেকশন। ওকে, সো আমরা যদি ডাইরেকশনের কথা চিন্তা করি, সাপোজ মনে করুন আহ, দেখুন আমাদের মানে স্ক্রিনের উপরে একটা মানে আমি একটা চিত্র দেখিয়েছি। ওকে, তো এখানে দেখুন আমাদের কাছে কিন্তু দুইটা ডাইরেকশন থাকে। আমরা 1 ডাইমেনশনাল যদি একটা মানে নাম্বার অ্যাক্সিসের উপরে যদি আমরা কল্পনা করি, তাহলে কিন্তু আমাদের মানে আমরা যদি ডান সাইডে যাই, সেক্ষেত্রে কি আমাদের হইতেছে আমরা প্লাস কাউন্ট করি, এবং আমরা যখন বাম সাইডে যাই তখন কিন্তু আমরা মাইনাস কাউন্ট করি। ওকে, তো এইভাবে কিন্তু প্রোগ্রামিং এও কিন্তু এই স্ট্রিং স্লাইসিংটা হয়ে থাকে। সো আমরা যদি মানে কোনো একটা এমন যদি আমরা 1 ডাইমেনশনাল স্কেল যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এভাবেই সবসময় জিনিসটা মনে রাখবো। অর্থাৎ আমরা যখন বাম থেকে ডান সাইডে যাব, তখন আমরা কি প্লাস কাউন্ট করবো, আবার যখন বাম থেকে ডান সাইডে আসবো তখন কিন্তু আমরা মাইনাস কাউন্ট করবো। ওকে, সেভাবে কিন্তু জিনিসটা কাজ করে। সো এখানে 1 মানে বোঝাইতেছে এটা হইতেছে ফরওয়ার্ড ডাইরেকশন, অর্থাৎ আমাদের বাম থেকে অর্থাৎ দিকে যাইতেছে। ওকে, বাম থেকে ডাইনের দিকে যাইতেছে। বাট আমরা যদি এখানে যদি -1 দিয়ে দিই, ওকে, সো আমরা যদি এখানে -1 দিয়ে দিলাম, এখন যদি আমি এখান থেকে প্রিন্ট করি, তাহলে কিন্তু এখানে প্রিন্ট হইতেছে না। কারণ কি এখানে প্রিন্ট না হওয়ার কারণ, কারণ কিন্তু আপনি এখানে দেখুন, আপনি কিন্তু এখানে বলতেছেন 0 থেকে 16, অর্থাৎ 0 থেকে আপনি 16 অর্থাৎ এইদিকে যাইতে চাইতেছেন, বাট আপনি কিন্তু ডাইরেকশনটা প্রিন্ট করতেছেন আপনার বিপরীত দিকে, অর্থাৎ মানে মাইনাস দিকে, অর্থাৎ বাম দিকে। তাহলে আপনার কোড কিন্তু এখানে কনফিউজ হয়ে যাবে যে না, আমাকে তো এদিকে যাইতে বলতেছে, বাট আবার ফোর্স করতেছে হচ্ছে বামের দিকে আসার জন্য। ওকে, তাহলে কিন্তু এভাবে মানে আমি কিন্তু যেতে পারবো না। এখন আপনি যদি এটা করেন যে আপনি যদি এখানে 16 অর্থাৎ এখানে যদি 16 দেন, এবং 16 যদি এখান থেকে আপনি 0 দেন, তার মানে কি আপনি 16 অর্থাৎ এটা এটা হইতেছে কি আপনার আপনার এটা হইতেছে 16 থেকে শুরু হইতেছে, রাইট? এটা আপনার যেহেতু এটা 16 নাম্বার ইন্ডেক্স আপনার। ওকে, তো 16 নাম্বার ইন্ডেক্স, এবং আমরা 16 থেকে কোথায় আসতে চাচ্ছি? আমরা 0 তে আসতে চাচ্ছি, কারণ আমাদের এম হইতেছে 0। এবং আমরা কোন দিকে আসতে চাচ্ছি? আমরা হইতেছে বাম দিকে আসতে চাচ্ছি। ওকে, আমরা বাম দিকে আসতে চাচ্ছি। তার মানে আমরা যদি এবার রান করি, তাহলে দেখুন আমাদের কিন্তু জিনিসটা উল্টো প্রিন্ট হইতেছে। ওকে, সাপোজ দেখুন আমরা প্রথমে এখানে কি প্রিন্ট হইতেছে, এখানে প্রিন্ট হইতেছে ওয়াই। ওকে, তারপরে প্রিন্ট হইতেছে কি সরি, প্রথমে এখানে প্রিন্ট হইতেছে দেখুন ওয়াই, তারপরে দেখুন পি, তারপরে পি, তারপরে বি। ওকে, এভাবে কিন্তু দেখেন মানে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু প্রিন্ট হইতেছে। ওকে, এখানে দেখুন এভাবে কিন্তু প্রিন্ট হইতেছে, দেখেন এটা কিন্তু উল্টা হয়ে গেছে সেন্টেন্সটা। ওকে,
সো দেখুন আমরা কিন্তু সেন্টেন্সটা উল্টা করে ফেলছি। ওকে, সেভাবে কিন্তু আপনারা উল্টা করতে পারেন, বাট আপনি যদি এখানে টু দিয়ে দেন, ওকে, সাপোজ আপনি যদি এখানে টু দিয়ে দেন, তখন কিন্তু এটা কিন্তু আপনার স্কিপ ভাবে প্রিন্ট হবে, যেটা আমরা মানে এর আগে দেখলাম। আমরা যদি কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার যদি স্কিপ করে প্রিন্ট করাতে চাই, আমরা যতগুলো এখানে মানে যত নাম্বার দিব ততটা ক্যারেক্টার এখান থেকে স্কিপ হতে থাকবে। ওকে, সো আমরা যদি টু দিই তাহলে একটা ক্যারেক্টার স্কিপ হবে, মানে একটার পরে একটা স্কিপ হতে থাকবে। বাট আমরা যদি এখানে থ্রি দিই তাহলে দেখুন তাহলে কিন্তু এখানে দুইটা করে ক্যারেক্টার এবার মিসিং হইতেছে। সাপোজ মনে করুন এটা বাপ্পি। ওকে, সো বাপ্পি এখানে বি এবং সরি এখান থেকে যেহেতু শুরু হইতেছে তাহলে এখানে হয়তো এখানে প্রথমে ওয়াই প্রিন্ট হবে, তারপর এখান থেকে পিপি এ দুটো বাদ যাবে এবং এখানে দেখুন এ প্রিন্ট হইতেছে। ওকে, আবার দেখুন এখানে এ প্রিন্ট হইতেছে, এ প্রিন্ট হওয়ার পরে এখানে বি এবং স্পেস বাদ যাইতেছে, আবার দেখুন এখানে এস প্রিন্ট হইতেছে। ওকে, সেইভাবে কিন্তু জিনিসটা মানে কাজ করতেছে। ওকে, সো আমি যদি এটা ফরওয়ার্ড ডাইরেকশনে আপনাদের দেখাই, তো আমি জাস্ট এখান থেকে আবার জিরো, অর্থাৎ জিরো থেকে আমি যদি এখানে আবার 16 করে দিই, 16, এবং আমি এখানে জাস্ট দিয়ে দিলাম সাপোজ মনে করুন থ্রি। ওকে, সো থ্রি মানে কি আমরা দুটো করে ক্যারেক্টার বাদ দিতে চাচ্ছি। ওকে, সো এখানে দেখুন এখানে প্রথমে এম প্রিন্ট হবে, তারপরে কিন্তু ওয়াই এবং স্পেসটা বাদ যাবে, তারপরে কিন্তু এন প্রিন্ট হবে। ওকে, সেভাবে কিন্তু দেখেন দুটো সেন্টেন্স মানে দুটো ক্যারেক্টার কিন্তু মানে স্কিপ করে করে এটা জিনিসটা প্রিন্ট করতেছে। ওকে, সো দ্যাটস ফাইন। আমরা দেখলাম আসলে এটা আমরা কিভাবে মানে আমরা করতে পারি। সো সো এটা হইতেছে একটু হাই লেভেলের, একটু হইতেছে কি স্ট্রিং স্লাইসিং অপারেশন। ওকে, সো এটা আরো ভাবে মানে করা যায়। সো আমি যদি দেখাই আপনাদের, সাপোজ মনে করুন আপনি, আমরা কি দেখলাম, আমরা এখান থেকে আমরা যদি কোনো কিছু উল্টো প্রিন্ট করাতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে 16 থেকে জিরোতে আসলাম। ওকে, সো আমরা এই জিনিসটা কিন্তু দেখলাম। ওকে, এখন আপনি চাচ্ছেন আপনি আপনি এই দিক থেকে প্রিন্ট করাবেন। সাপোজ মনে করুন আপনার রিকোয়ারমেন্ট হইতেছে আপনি আহ, এখান থেকে মানে সাপোজ মনে করুন ওয়াই প্রিন্ট করাবেন। ওকে, ওয়াই। তো এখন ওয়াই প্রিন্ট করাতে হলে আমরা এখানে দুইভাবে প্রিন্ট করাতে পারি। আমরা যদি এখানে 16 দিই, ওকে, জাস্ট শুধু 16 দিই, 16 দিলে কিন্তু দেখেন এখানে ওকে 16 না, এটা হবে 15। ওকে, 15। সাপোজ আমরা যদি এখান থেকে 15 দিই তাহলে দেখুন এখানে কিন্তু ওয়াই প্রিন্ট হইতেছে। ওকে, এখানে কিন্তু ওয়াই প্রিন্ট হচ্ছে, কারণ কি আমার এটা কিন্তু 15 নাম্বারে শেষ হইতেছে। ওকে, এটা কিন্তু 15 নাম্বারে শেষ হইতেছে। এখন প্রশ্ন আসতে পারে এখন কেন আমরা এখানে মানে এক যোগ করতেছি না, কারণ আমরা যখন একটা কোনো ক্যারেক্টার বের করতে চাই তখন আমাদের এক্স্যাক্টলি ইন্ডেক্স নাম্বারটা এখানে ডিপেন্ড করতে হবে। আবার যখন আমরা এখান থেকে একের অধিক ক্যারেক্টার মানে রিট্রিভ করব তখন কিন্তু আমাদের এখানে মানে আমাদের এই কুলনের পরে আমরা যে যে কয়টা নিব তার সাথে কিন্তু এখানে এক যোগ করতে হবে। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো আমরা যেহেতু একটা ক্যারেক্টার এখন এখান থেকে রিট্রিভ করতেছি, তো আমাদের জাস্ট এখানে এক্স্যাক্টলি যেই ওয়াই যে ইন্ডেক্সে আছে অর্থাৎ 15 নাম্বার ইন্ডেক্সে আছে, সো আমরা তার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতেছি। ওকে, এখন আমরা এটা 15 না দিয়ে আমরা যদি এখানে -1 আমরা যদি এটা দিই, আমরা যদি রান করি তাহলে দেখুন এটা এক্স্যাক্টলি ওয়াই প্রিন্ট হইতেছে। কারণ আমরা যদি স্কেল যদি আমরা বাম দিক থেকে আমরা যদি ডানে ডানে যদি সরি আমরা যদি ডান দিক থেকে বামে আসি তাহলে কি আমরা সবসময় এখান থেকে মাইনাস ধরে রাখতে হবে, যেমন -1, -2, -3, -4, -5। ওকে, সো আমরা কিন্তু বাম থেকে যখন ডান থেকে বামে আসি তখন কিন্তু আমরা মাইনাস স্কেলে কাউন্ট করি। সো সিমিলারলি আমরা আমাদের কোডেও এটাই হইতেছে, আমরা কিন্তু যখন ডান থেকে বামে আসতেছি তখন কিন্তু আমাদের ইন্ডেক্স নেমটা আসলে উল্টায় যেতেছে, অর্থাৎ তখন কিন্তু ইন্ডেক্স নেম হ্যাঁ এখান থেকে 1 থেকেই শুরু হইতেছে, বাট এটা -1, তারপর এটা -2, তারপর এটা -3। ওকে, সো এইভাবে কিন্তু, বাট এখানে কিন্তু জিরো, অর্থাৎ আপনি যখন মানে ডান থেকে বামে আসবেন তখন কিন্তু আপনার এখানে কিন্তু জিরো মানে আপনার ইন্ডেক্স থাকবে না, অর্থাৎ এখানে 1 থেকে শুরু হয়। বাট আপনি যখন ডান থেকে বামে যাবেন তখন কিন্তু আপনার এখান থেকে মানে জিরো থেকে শুরু হয়। সাপোজ মনে করেন আমি এখান থেকে জিরো দিলাম। ওকে, এখন যদি আমি জিরো দিই তাহলে দেখুন এটা কিন্তু এম প্রিন্ট হইতেছে, কারণ কি আসলে বাই ডিফল্ট এটা ভেবে নিতেছে আপনি জিরো থেকে শুরু করতেছেন। আপনি যদি এখানে মাইনাসও দেন তাহলে কিন্তু তার কোনো মানে ইম্প্যাক্ট করবে না। ওকে, সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সো এখন সাপোজ মনে করুন আমি এখানে 1, অর্থাৎ আমি ওয়াই থেকে সাপোজ মনে করুন আমি এখানে বি পর্যন্ত প্রিন্ট করাবো। তার জন্য আমি কি করব, তার জন্য আমি জাস্ট এখানে কুলন দিব। কুলন দেওয়ার পর এখানে বি আমার কততে শেষ হইতেছে, সাপোজ এখান থেকে আমি কাউন্ট করি -1, -2, -3, -4, -5। ওকে, সো আমি যদি এখান থেকে -5 করি তাহলে দেখি কি হয়। ওকে, আমি যদি এখান থেকে মাইনাস করে 5 করে রান করি তাহলে কিন্তু দেখেন কোনো কিছু প্রিন্ট হইতেছে না। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কেন প্রিন্ট হইতেছে না। আসলে প্রিন্ট হইতেছে না কারণ কি আমরা আসলে এর ডাইরেকশনটা আমরা ডিফাইন করি নাই। কারণ কি আমরা জানি বাই ডিফল্ট আমাদের যে ডাইরেকশনটা থাকে সেটা কিন্তু ডান দিকে থাকে। ওকে, সেটা কিন্তু মানে ডান দিকে থাকে, অর্থাৎ এখানে কিন্তু বাই ডিফল্ট ডাইরেকশন থাকে 1। আমরা কি দেখছি, আমরা যখন 1 ডিফাইন করি তখন কিন্তু সেটা ডাইরেকশন মানে কল্পনা করে। তো এখন কিন্তু আমাদের +1 বাই ডিফল্ট ডাইরেকশন আছে। +1 বলতে কি বোঝায়, আমরা ডান থেকে মানে বাম থেকে ডানে যাইতেছি। ওকে, সো এটা বোঝাইতেছে, কিন্তু আমরা
এক্স্যাক্টলি যাইতে চাচ্ছি কোথায়। আমরা দেখুন আহ, আমরা কিন্তু বাম থেকে ডানে ডান থেকে বামে যাইতে চাচ্ছি, বাট আমাদের ডাইরেকশন বলতেছে না, তুমি হইতেছে ডান থেকে বামে যাবা। কারণ আমরা কি জানি +1 মানে হইতেছে আমরা মানে ডান আর বাম থেকে ডানে যাই, এবং -1 বলতে মানে -1 থেকে 5 বলতেছে কি আমরা ডান থেকে বামে যাবো। ওকে, তো এখানে কিন্তু বাই ডিফল্ট এখানে 1 আছে। সো আমরা যদি এখানে 1টাকে যদি আমরা এখান থেকে -1 করে দিই, এবং আমরা যদি এইবার জিনিসটা প্রিন্ট করি, তাহলে দেখো না এটা কিন্তু ঠিক এখান থেকে প্রিন্ট হইতেছে। হ্যাঁ, সাপোজ কিন্তু এটা কিন্তু এখান থেকে ঠিক প্রিন্ট হইতেছে। ওকে, সো এভাবে কিন্তু আমরা এখান থেকে এটা প্রিন্ট করাইতে পারি। এটা খুবই ইজি, বাট আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন। আসলে এই জিনিসগুলো দেখে আসলে ইয়ে সম্ভব মানে মনে রাখা সম্ভব না। সো আপনারা বিভিন্ন স্ট্রিং আপনারা এখানে লিখুন। ওকে, সো এটা হতে পারে আপনি এখানে আরো স্ট্রিং আপনি এখানে অ্যাড করুন। ওকে, স্ট্রিং অ্যাড করে আপনি এখান থেকে জাস্ট স্লাইসিং করার চেষ্টা করুন। দেন আপনি যখন এইসব নাম্বারগুলো বসায় বসায় আপনি যখন স্লাইস করবেন, তখন কিন্তু আপনি অটোমেটিকলি জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে কি হইতেছে ভিতরে। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, সো আমরা ফার্দার যখন কোনো একটা বড় প্রজেক্ট করি, সো এই ধরনের স্ট্রিং স্লাইসিং অপারেশন কিন্তু আমাদের অনেক হেল্প করে। ওকে, সো এগুলো কিন্তু আমরা মানে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা স্টেপে আমরা ইউজ করে থাকি। ওকে, সো এগুলা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এই হচ্ছে আমাদের মানে স্ট্রিং স্লাইসিং অপারেশন। ওকে, সো আমরা আরো অ্যাডভান্সলি আমরা মানে স্লাইসিং করতে পারি। সো আমরা দেখবো আমরা সামনে আরো যখন মানে আমাদের সামনে আরো যখন টিউটোরিয়াল আসবে, তখন আমরা আস্তে আস্তে দেখবো আমরা কিভাবে আরো করতে পারি। বাট অ্যাজ অফ নাও দ্যাটস ফাইন। ওকে, সো ইফ ইউ নো I mean that much I think you can handle it and everything. Okay, so এখন আমরা দেখব আমরা পাইথনের কিছু ইনবিল্ট ফাংশন সম্পর্কে। ওকে, সো এই ফাংশনগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। ওকে, সো আমি জাস্ট এখান থেকে একটা কমেন্ট আউট করে দিচ্ছি আপনাদের রেফারেন্সের জন্য। ওকে, সো এখন আমি কিছু ইনবিল্ট ফাংশন আপনাদের শো করাবো। মানে ইনবিল্ট ফাংশন আমি কিন্তু আপনাদের বলেছি আসলে কোনগুলো। আমরা মানে আমরা যখন মডুল সম্পর্কে পড়েছিলাম, তখন কিন্তু আমরা কি জেনেছি যে আমাদের কাছে পাইথনে অনেকগুলো প্যাকেজ, অর্থাৎ আমাদের কাছে মডুল থাকে, এবং ইচ মডুলের ভিতরে কি থাকে, আমাদের অনেকগুলো ফাংশন থাকে। ওকে, তো আমরা নিজেরাও কিন্তু আমাদের কাস্টম ফাংশন তৈরি করতে পারি, এবং আমরা কিন্তু মানে প্রি ডিফাইন্ড যে, অর্থাৎ আমাদের মডুলের ভিতরে যে ফাংশনগুলো লেখা থাকে, অর্থাৎ মানে অন্যান্য প্রোগ্রামাররা আমাদের জন্য যেসব ফাংশনগুলো লিখে রাখছে, আমরা সেগুলো কিন্তু ইউজ করতে পারি। সেগুলোকে বলা হয় মানে আপনার আপনার হইতেছে মানে ইন্টারনাল ফাংশন। ওকে, সো আমরা কিন্তু এই বা বিল্ট ইন ফাংশন। ওকে, সো আমরা এখন এই বিল্ট ইন ফাংশন কিছু নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, সো প্রথম যে বিল্ট ইন ফাংশনটা আমরা নিয়ে আলোচনা করবো, সাপোজ মনে করুন আমি এখানে লিখলাম মাই স্ট্রিং ডট। ওকে, সো মাই স্ট্রিং ডট ইজ 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 এল নাম। ওকে, ইজ এল নাম। সো এটা যদি আমি এখানে দিই, ওকে, এখন আমি যদি এখান থেকে জাস্ট রান করি, তাহলে কিন্তু ইউজুয়ালি প্রিন্ট হবে না। সো এটা কেন প্রিন্ট হইতেছে না, কারণ আমরা এখানে প্রিন্ট ফাংশনটা ডিফাইন করি নাই। ওকে, সো প্রিন্ট ফাংশনটা ডিফাইন করি নাই। সো আমরা যদি এখান থেকে প্রিন্ট ফাংশনটা ডিফাইন করি, দেন এখন যদি আমরা এখান থেকে প্রিন্ট করি, ওকে, সো আমরা যদি রান করি এখান থেকে, তাহলে কি এখানে বলতেছে ফলস। কেন ফলস বলতেছে, আসলে এখানে ইজ এল নাম এটার মানে বোঝাইতেছে এটা কি, মানে এটা কি আলফাবেট নাম্বার কিনা। ওকে, সো আমরা যদি সেন্টেন্সটা দেখি, আসলে এটা কোনো আলফাবেট নাম্বার না। কারণ কি, এটা একটা সেন্টেন্স, আর এখানে অনেকগুলো স্পেস দেওয়া আছে, বাট এখানে কোনো আলফাবেট নেই। হ্যাঁ, এখানে কিন্তু আলফাবেট নেই। ওকে, সো এখানে কিন্তু আলফাবেট নেই, বাট এখানে কিন্তু মানে ওয়ার্ড আছে। ওকে, সো এটা এটা কিন্তু ওয়ার্ড। ওকে, সো এই জন্য এটা বলতেছে এটা হইতেছে ফলস। ওকে, বাট এবার এখানে দেখুন এখানে কোনো নিউমেরিক্যাল সংখ্যাও নেই। ওকে, সো এই জন্য বলতেছে এটা ফলস। ওকে, সো এখন যদি আমি এখান থেকে জাস্ট স্পেস গুলো হাঁটাই দিই, ওকে, আমি যদি এখান থেকে স্পেস গুলো হাঁটাই দিই, এখন যদি আমি এটা প্রিন্ট করি, হ্যাঁ, তাহলে এখন বলতেছে এটা ট্রু। ওকে, কারণ কি, কারণ আমরা এখন স্পেস গুলো এখান থেকে হাঁটাই হাঁটাই দিয়েছি। ওকে, এখন স্পেস গুলো এখান থেকে মানে হাঁটানোর পরে এখন কিন্তু এটা আলফাবেট। ওকে, এখানে এখানে কিন্তু এটা মানে এখানে প্রত্যেকটা কিন্তু আলফাবেট ক্যারি করতেছে। ওকে, সেই জন্য এখানে বলতেছে এখানে ট্রু। ওকে, বাট আমরা যখন এখানে স্পেস অ্যাড করেছিলাম, সো এখানে স্পেস গুলো কিন্তু আলফাবেট না, এই জন্য কি মানে এটা বলতেছে ফলস। ওকে, সো এই হচ্ছে একটা মানে বিল্ট ইন ফাংশন, যেটা আমরা ইউজ করে আমরা এই ধরনের মানে কন্ডিশন গুলো আমরা চেক করে দেখতে পারি। ওকে, সো আমি বলতে ভুলে গেছিলাম আসলে আহ, এই ট্রু ফলস হইতেছে পাইথনের আরেক ধরনের ডেটা টাইপ, এটাকে বলা হচ্ছে বুলিয়ান টাইপ ডেটা টাইপ। ওকে, সো এই বুলিয়ান টাইপ ডেটা টাইপ গুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যখন বড় কোনো কোড লিখি, তখন আমরা কিন্তু এই ধরনের বুলিয়ান টাইপ ডেটা টাইপ গুলো আমরা ডিফাইন করে থাকি। সাপোজ কোথাও আমরা ট্রু, কোথাও আমরা ফলস। ওকে, সো এই ধরনের জিনিসগুলো আমরা ডিফাইন করতে পারি। ওকে, সো এগুলো ডিফাইন করা জাস্ট ইজি। তো আমরা যখন কোনো একটা ভেরিয়েবল লিখি, সাপোজ মনে করুন var, লিখে আমরা জাস্ট এখানে ট্রু, আমরা এখানে ট্রু যদি লিখে দিই, তো এই মনে করেন আমাদের একটা বুলিয়ান ভেরিয়েবল হয়ে গেল। ওকে, আবার এখানে আমরা ফলস লিখতে পারি। ওকে, ফলস, এফ এ
এলএসি, ওকে ফলস। সো এটা এই হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল, আমরা এভাবে ডিফাইন করতে পারি। ওকে, সো জাস্ট একটু গুগল করেন। ওকে, সো আপনারা জাস্ট নিজেরা যদি একটু মানে আহ, জিনিসটা অবজার্ভ করেন, নিজেরা যদি একটু মানে ফিগার আউট করেন, দেন আই থিঙ্ক আপনারা অনেক ভালো শিখতে পারবেন। ওকে, জাস্ট বুলিয়ান ভ্যালু সম্পর্কে জানার জন্য জাস্ট গুগলে যাবেন, এখানে লিখবেন পাইথন, পাইথন বুলিয়ান, ওকে, বুলিয়ান, ওকে, বুলিয়ান ডেটা টাইপ। ওকে, এটা যদি লিখে এখানে সার্চ করেন এবং যেখানে যে কোনো আপনি মনে করুন আপনি যাবেন এখানে ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের আপনার এক্সাম্পল দেওয়া আছে। ওকে, সো দেখুন এখানে কিন্তু অনেক ধরনের এক্সাম্পল দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে কোডটা কপি করুন এবং রান করুন। ওকে, রান করুন, আপনারা বুঝবেন আসলে এখানে কি হইতেছে। ওকে, সো এই জিনিসটা করুন, এটা সাপোজ মনে করুন আপনাদের হোমওয়ার্ক। ওকে, এই জিনিসটা করুন, করে জিনিসটা আসলে শেখার চেষ্টা করুন বুলিয়ান টাইপ সম্পর্কে। ওকে, সো এখন আমরা দেখলাম আসলে ইজ নাম দিয়ে আমরা কি করতে পারি। ওকে, সো আমরা জাস্ট এটা এখান থেকে কমেন্ট আউট করে দিই এবং আমরা এখন আরেকটা বিল্ট ইন ফাংশন সম্পর্কে দেখবো, সেটা হইতেছে আপনার ইজ আলফা। ওকে, ইজ আলফা। ওকে, সো আমি যদি এখানে লিখি, সরি এখানে আমার এখানে মাই স্ট্রিং, ওকে মাই স্ট্রিং এখানে করতে হবে, কারণ আমরা এখানে মাই স্ট্রিং এর ভিতরে আসলে চেক করতে চাচ্ছি। মাই স্ট্রিং ডট, এখানে দেখুন অনেকগুলো ফাংশন আসতেছে। ওকে, অনেক এখানে দেখুন বিল্ট ইন ফাংশন আছে। তো এখানে সবগুলো আসলে শেখানো সম্ভব না, আপনারা এখান থেকে জাস্ট দেখবেন আসলে এই ফাংশনগুলো কি করে। ওকে, সো জাস্ট বিল্ট ইন ফাংশন শেখার জন্য আমি লাস্টে দেখাবো আপনারা কোথায় থেকে এই ধরনের ফাংশনগুলো আরো শিখতে পারেন, বাট যেগুলো আসলে আমাদের প্রয়োজন আমাদের কোডিং এ, আমি জাস্ট এখান থেকে সেগুলো আপনাদের দেখাবো। ওকে, তো এখান থেকে আমরা একটা আরেকটা বিল্ট ইন ফাংশন দেখবো, যেটা হচ্ছে ইজ আলফা। ওকে, সো ইজ আলফা, আমরা যদি এখানে লিখি ইজ আলফা, ওকে ইজ আলফা লিখে যদি আমি এখান থেকে জাস্ট এন্টার করি, এখন যদি আমি এখান থেকে জাস্ট রান করি, তাহলে এখানে কি বলতেছে, এটা হইতেছে বলছে ফলস। ঠিক আছে, কারণ ইজ আলফা বোঝাইতেছে আসলে এগুলো কি আলফাবেট কিনা। ওকে, কারণ এগুলো কিন্তু আলফাবেট না। ওকে, আমরা যদি এখানে দেখুন স্পেসও আমরা যদি এখানে রিমুভ করে দিই, ওকে আমি যদি এখান থেকে স্পেসও রিমুভ করে দিই, তারপরে যদি রান করি, হ্যাঁ তারপরে এখানে বলতেছে এটা ট্রু। কারণ কি, আমরা যখন স্পেস অ্যাড করি সেটা কিন্তু মানে কোন একটা আলফা বেটে থাকে না, অর্থাৎ সেটা কিন্তু মানে আমরা কি স্পেসে কিন্তু কোনো কিন্তু আলফাবেট থাকে না, মানে এটা কিন্তু পিওর আলফাবেট না, কারণ সেখানে কিন্তু কোনো মানে সেখানে কিন্তু স্পেস অ্যাড করা থাকে। ওকে, সেই জন্য কিন্তু এটা ফলস দেয়। বাট আমরা যখন এখান থেকে স্পেসগুলো রিমুভ করে দিই, তখন কিন্তু এটা দেখেন পুরোপুরি কিন্তু আলফাবেট হয়ে গেছে। ওকে, সো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আলফাবেট কন্টেন্ট করতেছে। ওকে, এই জন্য কিন্তু এটা ট্রু আসতেছে। ওকে, সো এভাবেই আসলে এই ফাংশনগুলো আসলে মানে আমাদের ট্রু ফলস দিয়েই আসলে জিনিসটা কাজ করে থাকে। তো এই একটা গেল, দেন আমি আরেকটা বিল্ট ইন ফাংশন দেখাবো, সেটা হইতেছে এন্ড উইথ। ওকে, সো আমরা যদি এন্ড সরি আমরা এখানে লিখবো স্ট্রিং মাই স্ট্রিং এন্ড উইথ। ওকে, এন্ড উইথ। ওকে, এন্ড উইথ হচ্ছে আরেকটা বিল্ট ইন ফাংশন। সো এন্ড উইথ মানে বোঝায় আপনার এই সেন্টেন্সটা আসলে কি দিয়ে শেষ হইতেছে। ওকে, সো আমরা যদি এখানে লিখি এন্ড উইথ বাপ্পি। ওকে, এন্ড উইথ বাপ্পি, তো আমি যদি এখানে রান করি, তাহলে দেখুন এখানে বলতেছে ট্রু, কারণ কি সত্যি আমাদের এখানে বাপ্পিটা মানে আমাদের সেন্টেন্সটা শেষ হইতেছে কিন্তু বাপ্পি দিয়ে। ওকে, বাট আমি সাপোজ মনে করুন এখানে বাপ্পি ঠিকই দিলাম, বাট এখানে বিটা ছোট হাতের দিলাম। ওকে, এবার যদি এখান থেকে আমি রান করি, সরি হ্যাঁ এবার যদি আমি এখান থেকে রান করি, তাহলে এখানে দেখাচ্ছে ফলস, কারণ কি আমাদের সেন্টেন্সটা বাপ্পি ঠিক আছে, কিন্তু আসলে এখানে কিন্তু বড় হাতের, বাট এখানে কিন্তু আমরা দিছি স্মল লেটার। ওকে, তো এই জন্য কিন্তু জিনিসটা ফলস বলতেছে। ওকে, সো এই একটা জিনিস। ওকে, এই একটা জিনিস আমরা মানে ইউজ করতে পারি, আমরা কোনো কিছু এন্ড উইথ অর্থাৎ কোনো কিছু শেষ হইতেছে কি দিয়ে, সেটা আমরা ডিফাইন করতে পারি। সো আমরা যদি এখানে জাস্ট ওয়াই দিই, ওকে এন্ড উইথ যদি ওয়াই দিয়ে যদি রান করি, তাহলে কিন্তু এখানে দেখেন ট্রু আসতেছে, কারণ এখানে আমাদের ওয়াই দিয়ে শেষ হইতেছে। বাট আমরা যদি এখানে ওয়াই না দিয়ে সাপোজ মনে করেন টি দিলাম, তাহলে এখানে কি হবে, এটা কিন্তু ফলস আসতেছে। ওকে, সো এভাবে কিন্তু আমরা এন্ড উইথ বিল্ট ইন ফাংশনটা আমরা ইউজ করতে পারি। ওকে, দেন আমরা আরেকটা ফাংশন দেখবো। সো আমি জাস্ট এখানে প্রিন্ট এখানে মাই স্ট্রিং লেখার পরে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে কাউন্ট। ওকে, কাউন্ট ফাংশনটার কাজ কি, অর্থাৎ কাউন্ট ফাংশনটার কাজ হইতেছে আপনি কোনো একটা ক্যারেক্টার বা আপনি দেখতে চাচ্ছেন আসলে সেই ক্যারেক্টারটা এই মানে সেন্টেন্সের ভিতরে আসলে কতবার প্রেজেন্ট আছে। ওকে, তো সাপোজ মনে করুন আমি এখান থেকে দেখতে চাচ্ছি আসলে সাপোজ মনে করুন এখানে এ কয়বার প্রেজেন্ট আছে। ওকে, তো আমি যদি এ লিখে যদি আমি জাস্ট এখানে রান করি, তাহলে এখানে বলতেছে টু, কারণ কি আমরা যদি এখানে এই সেন্টেন্সটা দেখি, তাহলে এখানে আমাদের এ আছে দেখুন কয়বার, এখানে একবার আছে এবং এখানে একবার আছে দুইবার। ওকে, আমাদের কিন্তু আউটপুটটা ঠিকই আসতেছে দুইবার। বাট আমি যদি সাপোজ মনে করুন এখান থেকে জাস্ট বি দিলাম, ওকে বি, ছোট হাতের বি, এখন যদি আমি এখান থেকে রান করি, তাহলে বলতেছে জিরো, কারণ কি এখানে কিন্তু ছোট হাতের বি নেই। বাট আমি যদি এখান থেকে
মানে স্মল, আমি যদি এখান থেকে ক্যাপিটাল বি দিই তাহলে তাহলে দেখুন এখানে কিন্তু বলতেছে 1, কারণ আমাদের কিন্তু এখানে একটা বি রয়েছে। ওকে, সেভাবে কিন্তু কাউন্ট ফাংশন আমরা ইউজ করতে পারি। সো নেক্সট যে ফাংশনটা আমরা দেখব, সো আমি জাস্ট স্ক্রিনটা একটু ছোট করে নিই। ওকে, সো নেক্সট যে আমরা ফাংশনটা দেখব সেটা হইতেছে আমরা জাস্ট আমরা এখানে প্রথমে ডিফাইন করে নেব আমাদের যে ভেরিয়েবলটা, আমাদের স্ট্রিং ভেরিয়েবলটা, ভেরিয়েবল ডিফাইন করার পরে আমরা এখানে জাস্ট লিখব ক্যাপিটালাইজ। ওকে, ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ লিখে যদি আমরা জাস্ট এখানে রান করি, তাহলে এখানে কিন্তু দেখেন এটা কিন্তু ঠিকই প্রিন্ট হইতেছে। কারণ কি আমরা জানি ঠিকই প্রিন্ট হইতেছে, কারণ কি আসলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ক্যাপিটালাইজই রয়েছে। ওকে, সো আমরা যদি এখানে এমটা যদি ছোট হাতের করে দিই এবং আমরা যদি এখন যদি রান করি, তো সাপোজ মনে করুন এখানে ছোট হাতের এম দেওয়া আছে। ওকে, সো এটা লোয়ার কেস, সো এটা দেখুন আমি লোয়ার কেস দিয়েছি। এখন যদি আমি রান করি এটা, তাহলে এটা অটোমেটিকলি কি হয়ে যাইতেছে, অটোমেটিকলি সাপোজ মনে করুন এটা মানে আপনার সো এখানে ক্যাপিটালাইজ ফাংশন কি করে, সাপোজ আপনি জাস্ট মনে করেন আপনার কোন একটা সেন্টেন্সের ভিতরে আপনার কোন একটা সেন্টেন্স শুরু হবার আগে আমরা কি জানি, আমরা সেই সেন্টেন্সটার মানে প্রথম যে অক্ষরটা সেটা আমরা ইউজুয়ালি বড় হাতের দিয়ে থাকি, রাইট? তো আমরা যদি সাপোজ মনে করেন এখানে যদি বড় হাতের না দিই, আবার মনে করুন এটা আমরা কোনো জায়গায় সাপোজ মনে করুন আমরা বড় হাতের দিয়ে ফেলছি ভিতরে, অর্থাৎ ওকে, সো আমরা ভিতরে কিন্তু ইউজুয়ালি বড় হাতের লিখি না, আমরা কিন্তু ছোট হাতের লিখে থাকি। তো ক্যাপিটালাইজ কি করে আসলে, যেই সেন্টেন্সটা থাকে তার প্রথম অক্ষরটা সেই অটোমেটিকলি ক্যাপিটালাইজ করে দেয় এবং বাকি যেগুলো আসলে বড় হাতের আছে সেগুলো লোয়ার কেস করে দেয়। ওকে, সো আমরা যদি দেখি তাহলে দেখুন এটা কিন্তু তাই করছে। ওকে, সেমটাকে বড় করে দিয়েছে এবং বিটাকে সে ছোট করে দিয়েছে। ওকে, সো এটা হইতেছে ক্যাপিটালাইজের কাজ। এবং আমরা আরেকটা ফাংশন দেখবো, সেটা হইতেছে আমরা ফাংশনটার নাম হইতেছে আমরা মাই স্ট্রিং ডট ফাইন্ড। ওকে, ফাইন্ড। সো এখানে আমরা ফাইন্ড ফাংশনটা আমরা দেখবো। সো ফাইন্ড ফাংশন কি করে, সাপোজ মনে করুন এই পার্টিকুলার সেন্টেন্স থেকে আমরা কোন একটা ওয়ার্ড আসলে ফাইন্ড করতে চাচ্ছি। ওকে, সো সরি, কোন একটা ওয়ার্ড না, কোন একটা ক্যারেক্টার আমরা ফাইন্ড করতে চাচ্ছি। সো সাপোজ মনে করুন আমি এখান থেকে সাপোজ মনে করুন আমি এখান থেকে এম ফাইন্ড করতে চাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট এখানে যদি এম দিই, আমি যদি এখান থেকে রান করি তাহলে বলতেছে 0, কারণ কি আমরা যদি দেখি আমাদের ইন্ডেক্স যদি গুনে আমাদের কি এখানে 0 নাম্বার এম রয়েছে। ওকে, সো এখানে কিন্তু বলতেছে 0। আবার সাপোজ মনে করুন এখান থেকে আমরা ইজ ফাইন্ড আউট করতে যাচ্ছি। ওকে, সো ইজ এখান থেকে আমরা যদি রান করি তাহলে বলতেছে 8। তো 8 কেন বলতেছে, আমরা যদি এখান থেকে কাউন্ট করি 0 1 2 3 4 5 6 7 8। ওকে, সো 8 নাম্বার ইন্ডেক্সে কিন্তু আমাদের কি আছে, ইজ আছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা কোন একটা মানে ওয়ার্ড বা আমরা ক্যারেক্টার কিন্তু আমরা ফাইন্ড করতে পারি। সো আমরা এটাই কখন ইউজ করি, আমাদের কাছে সাপোজ মনে করেন যখন অনেক বড় স্ট্রিং থাকে, আমাদের কোন একটা পার্টিকুলার ওয়ার্ড বা কোন একটা ক্যারেক্টার আমাদের খোঁজার প্রয়োজন পড়ে, তখন আমরা এই জিনিসটা ইউজ করে থাকি। ওকে, দেন আরেকটা জিনিস আমরা দেখবো। তো আরেকটা ফাংশন আমরা দেখবো, সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট, এখানে আমরা মাই স্ট্রিং হইতেছে আমাদের সেই ভেরিয়েবল, এখান থেকে আমরা লিখবো হইতেছে লোয়ার। ওকে, আমরা যদি এখানে লোয়ার লিখি, সো এই লোয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি যদি এখন দেখুন এখান থেকে এটা রান করি, তাহলে কিন্তু এখানে সবগুলো কিন্তু লোয়ার কেস হয়ে গেছে। অলরেডি এখানে কিন্তু লোয়ার কেস রয়েছে, বাট এখানে ইনক্লুডিং জাস্ট এক্সক্লুডিং দ্য বি। ওকে, তো আমি সাপোজ মনে করেন এখানে এমটাকেও বড় হাতের বানিয়ে দিলাম, দেওয়ার পর এখন যদি রান করি তাহলে দেখুন এটা কিন্তু যেহেতু ক্যাপিটালাইজ আছে, তারপরে কিন্তু লোয়ার লোয়ার মানে কি সবকিছু কিন্তু লোয়ার কেস করে দিতেছে। ওকে, তো এভাবে কিন্তু আমরা লোয়ার কেস ইউজ করতে পারি। তো আরেকটা ফাংশন আমরা দেখবো, সেটা হইতেছে মাই স্ট্রিং ডট এখান থেকে আপার। ওকে, আপারের কাজ হইতেছে কি, এটা হচ্ছে লোয়ারের বিপরীত। সো আমরা প্রত্যেকটা মানে আমরা ক্যারেক্টারকে লোয়ার করছি, এখন যদি আমরা রান করি প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপার হয়ে যাবে। ওকে, তো যদি সেটা লোয়ারও থাকে সেটা আপার হয়ে যাবে। সো এটা কিন্তু তার বিপরীতটা। সো দেন আমরা আরেকটা এখান থেকে ফাংশন দেখবো, সেটার নাম হইতেছে সরি, এখান থেকে মাই স্ট্রিং ডট সাপোজ মনে করুন আমরা কোনো একটা কিছু রিপ্লেস করতে চাচ্ছি। ওকে, সো আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, সাপোজ মনে করুন আমি এখানে মাই না দিয়ে, ওকে, আমি এখানে দেব হিজ। ওকে, আমি এখানে হিজ দিতে চাই, তাহলে আমি সেটা কি করব, তাহলে এখানে জাস্ট আমরা লিখে দেব মাইটা যেমন আছে এটা মনে রাখবেন, মাইটা এখানে যেমন ভাবে লেখা আছে সেমন ভাবে আপনাকে লিখতে হবে। লেখার পরে জাস্ট এখানে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আপনি মায়ের বদলে আপনি কি মানে রিপ্লেস করতে চান সেটা আপনাকে লিখে দিতে হবে। অর্থাৎ আমি এখানে সাপোজ মনে করেন হিজ। ওকে, আমি এখানে হিজ রিপ্লেস করব। ওকে, সো আমি জাস্ট এখন যদি এটা রান করি তাহলে দেখুন এখানে হিজ নেম ইজ বাপ্পি। ওকে, সো এভাবে কিন্তু আপনারা রিপ্লেস ফাংশন ইউজ করে কোনো একটা ওয়ার্ড আপনারা রিপ্লেস করতে পারেন। ওকে, সো এই হচ্ছে আজকের ভিডিওর এজেন্ডা। ওকে, সো আমরা আজকের ভিডিওর টপিক এটাই ছিল। ওকে, সো আমরা দেখলাম আসলে আমরা কোনো একটা স্ট্রিং ডেটার সাথে আমরা কিভাবে ম্যানিপুলেশন করতে পারি এবং আমরা কিভাবে স্লাইস অপারেশন পারফর্ম করতে পারি, আমরা কিভাবে পাইথনের কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি যেগুলো আসলে স্ট্রিং এর ভিতরে আসলে মানে
বলা যায় ইনক্লুডেড। ওকে, সো এই ফাংশনগুলো কিন্তু স্ট্রিং এর জন্যই হইতেছে আপনার সীমাবদ্ধ। আপনি কিন্তু এই ফাংশনগুলো কিন্তু আপনার ইন্টিজারে ইউজ করতে পারবেন না, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপে কিন্তু ইউজ করতে পারবেন না। ওকে, সো প্রত্যেকটা ডেটার জন্য কিছু কিন্তু বিশেষ কিছু ফাংশন রয়েছে। সো এই ধরনের ফাংশনকে আমরা মানে আমরা প্রত্যেকটা ডেটা টাইপের জন্য ইউজ করে থাকি। ওকে, সো yeah, so this was all about from my side and I think you all have understood. So গাইজ, যদি আমার ভিডিওটা আপনারা পছন্দ করেন, জাস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ওকে, কারণ চ্যানেলটা আমাকে গ্রো করতে হবে। ওকে, সো আমি যত গ্রো করতে পারবো তত কিন্তু আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ওকে, সো জাস্ট আপনারা গুগলে গিয়ে যদি আমার চ্যানেলটা সার্চ দেন www.youtube.com/dswithpappy, এটা লেখার পরে যদি আপনারা এখানে সার্চ করেন তাহলে কিন্তু আমার এখানকার চ্যানেলটা চলে আসবে। ওকে, সো এটা হইতেছে আমার চ্যানেল। ওকে, সো আপনারা এখানে প্লে লিস্টে যেতে পারেন। সো এখানে কিন্তু আমি অলরেডি মেশিন লার্নিং নিয়েও কিন্তু প্লে লিস্ট তৈরি করতেছি। ওকে, সো এখানে কিন্তু আপনারা দেখতে পারেন। ওকে, এখানে কিন্তু আপনারা মেশিন লার্নিং আপনারা এখান থেকে শিখতে পারেন। ওকে, দেন আমার সামনে আরো অনেক প্ল্যান আছে, আমি আরো প্লে লিস্ট এখান থেকে তৈরি করব, আপনারা দেখতে পারেন। ওকে, এই হইতেছে কমপ্লিট পাইথন প্রোগ্রামিং প্লে লিস্ট। আপনারা এটা এখান থেকে জাস্ট বুকমার্ক করে রাখবেন, যেহেতু আপনারা রিসেন্টলি করতেছেন। এছাড়াও অনেক কিছু ভিডিও রয়েছে, কিছু মোটিভেশনাল ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন এখান থেকে। ওকে, সো জাস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, সো just and guys, another thing, just share the video. Okay, so if you share the video, I think people get lots of benefit from the video. Okay, so yeah, thank you so much guys for watching this video and I will see you next time.